আজ তোমাদের সাথে খুব সাধারণ একটা রেসিপি শেয়ার করছি, পালং শাকের ঘন্ট। তার জন্য আমি দিয়েছি আলু, কুমড়ো, শিম, রাঙালু। এটা আমি ভেজে নিচ্ছি তেলে, অল্প ফোড়ন দিয়ে আমি সবজিগুলো দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে। আর বিট গাজর কেটে রেখেছি, শাকটাও খুব ভালো করে ধুয়ে বেছে রেখেছি। আর সঙ্গে দিয়ে দিয়েছি কটা কাঁচা লঙ্কা। এর মধ্যে কিন্তু আমি কোনো বাটা মশলা বা কোনো কিছুর ইউজ করি না, একদম খুব সাধারণভাবে এটাকে করি। এগুলো দেখো শিমের ওই সুতোগুলো। এবার বিট গাজরটা দিয়ে অল্প নেড়ে চেড়ে, আর আলুর সাথে যখন ভাজতে দিয়েছিলাম নুন আর হলুদটা দিয়ে দিয়েছিলাম। এবারে দেখো শাকটা পুরো দিয়ে দেবো। আর কড়া ভর্তি হয়ে গেলেও শাকটার উপর একটু নুন দিয়ে চাপা দিয়ে দিলেই শাকটা কিন্তু একদম নেমে যাবে, পুরো জলটা ছেড়ে দেবে, দিয়ে নেমে যাবে। তো এটা রান্না হতে একটু সময় লাগবে। আমার তো ভীষণই ভালো লাগে এই পালং শাক বা এইসবের ঘন্ট টন্ট খেতে আর কি। তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। দেখেছো শাকটা কতটা নেমে গেছে? এখন শাকের থেকে সবজিপাতি বেশি হয়ে গেছে, সেটাই হয়, শাক একদম একটুখানি হয়ে যায়। তো আমার এগুলো বেশ ভালো লাগে রান্না করতে, এবং খেতেও ভালো লাগে। আর আমার বাড়ির সবাই খুব ভালো করে খায়, আর এটা খাওয়াতে অবশ্যই খুব ভালো। তবে শাকটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে বেছে কেটে নেওয়া দরকার, তবেই। নাহলে শাকের মধ্যে কিন্তু অনেক মাটি, পোকা মাকড় অনেক কিছু থাকে। সেই জন্য শাকটাকে অবশ্যই ভালো করে আমরা অনেকক্ষণ ভিজিয়ে রেখে তারপরে ভালো করে বেছে কাটবো, তবেই রান্না করব। দেখো কতটা জল বেরিয়েছে, সেই জন্য আমি গ্যাসটাকে একদম বাড়িয়ে দিয়েছি, ফুল ফ্লেমটা করে দিয়েছি। তাতে কি হবে, জলটা তাড়াতাড়ি মরে যাবে, কারণ আমার সবজিগুলো অলরেডি সব সেদ্ধ হয়ে গেছে। তো না হলে একদম ক্যাটক্যাটে হয়ে যাবে। তো আমি সেরম করি না, সবজিগুলো একদম গোটা গোটা থাকবে, তবেই খেতে ভালো লাগবে। দেখো আমি গ্যাসটা বাড়িয়ে দিয়েছিলাম, পুরো টেনে গেছে জলটা, আর খুব সুন্দর খেতে হচ্ছে। একটু নুন আর মিষ্টি আর একটু হলুদ আর ফোড়নে 5 ফোড়ন, ব্যাস, আর কিচ্ছু কিন্তু এর মধ্যে নেই। আর কটা কাঁচা লঙ্কা রয়েছে। তো রেডি একদম ভাতের সাথে গরম গরম শাকের ঘন্ট, একদম শাকান্ন। তোমাদের কিরাম লাগলো জানিও। আর আমরা আজকে এটাই খাবো, এটা শনিবার, আজকে আমাদের নিরামিষ। তো দেখো গরম ভাতের সাথে দারুণ লাগবে।